গাছের ফল দিয়ে সারা বছর মুরগিকে সুস্থ রাখার উপায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখাবো যে শুধুমাত্র একটি গাছের ফল দিয়ে আপনাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, টেনে দেখলে তো বুঝবেন না। তো ভিডিওর মাঝে অনেক কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়। ওষুধের নিয়ম বা নিয়ম কারণ, কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে পালন করতে হয়, অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়। সেগুলো দেখে যাবেন। না দেখে লাস্ট শুধু ওষুধটা দেখে চলে যান, তারপরে কিছু বোঝেন না, তারপরে বলেন যে কাজ হয় না। তো বন্ধুরা, প্রাকৃতিক চিকিৎসা মানেই একটু সময় লাগবে, এবং কি চিকিৎসা করতে পারলে আপনাদের মুরগিগুলো কখনোই অসুস্থ হবে না। তো বন্ধুরা, এর জন্যই আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে আসলাম। তো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আমরা জানি শীতকাল যেহেতু মুরগির নানান ধরনের রোগ হয়। তো শীতকালে মুরগির রোগ যেমন হয়, গরমকালে একটু কম হয়। তো শীতকালে মুরগির নানান ধরনের রোগ দেখা দেয়। তো এর জন্য আপনারা মুরগিকে আগের গরমকালে যে মুরগির খাবারটা দেন, এই খাবারের তালিকাটা একটু চেঞ্জ করতে হবে। কারণ শীতকালে মুরগিটা একটু যেহেতু অসুস্থ হয় বেশি, তার জন্য একটু পুষ্টিকর খাবার দিতে হবে মুরগিকে। তো বন্ধুরা, তো চেষ্টা করবেন আপনারা মুরগিকে গম, ভুট্টা, তারপর একটু পারলে ফিট মিক্স করে খাওয়াতে। তাহলে ফিটের মধ্যে নানান ধরনের পুষ্টিকর থাকে, যার জন্য মুরগিটা গরম এবং সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমরা অনেকে দেশি মুরগি পালন করি, অনেকে জানি না কি অনেক নানান ধরনের রোগ হয়, রোগ হলে কি চিকিৎসা করতে হয় সেটাই বুঝি না। তো এর জন্যই আপনাদের মাঝে ভিডিওটি। তো আমরা যারা নাকি ফার্ম আছে, দেশি মুরগি, ব্রয়লার, নানান ধরনের ফার্ম আছে মুরগির, তো তাদের বাসায় তো স্বাভাবিক ওষুধ থাকেই। তো তাদের যে মুরগি অসুস্থ হওয়ার আগে বা অসুস্থ হলে তারা মুরগিকে ওষুধ খাওয়াতে পারে। তো যাদের নাকি গ্রামে বাসা, যে 4-5টা, 10-12টা, 20টা, 50টা মুরগি পালন করে, বাসায় ছেড়ে পালন করে ভাই বোনেরা, তো তারা তো জানে না যে কি ওষুধ খাওয়াতে হবে, এবং কি তাদের ঘরে ওষুধ থাকে না। তো তাদের কি করণীয়? তাদের কোনো ওষুধ লাগবে না বা কোনো টাকা পয়সা খরচ হবে না। আমি এমন একটি গাছের ফল বলবো, এবং এমনকি কিভাবে খাওয়াতে হয় সবকিছু দেখাবো, যে গাছটির ফলটা খাওয়ালে আপনার মুরগিগুলা সারা বছর সুস্থ থাকবে, কোনো অসুস্থই দেখা দিবে না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমি যে ফলটা দেখাবো, ফলটা আপনারা দেখে চলে যান না প্লিজ। ফলটা কিভাবে খাওয়াই, বুয়ারটা কিভাবে খাওয়াতে হবে, এবং কি নিয়ম কিভাবে খাওয়াতে হবে, মানে সবকিছুই দেখাবো। ভিডিওটি দেখবেন, না দেখে ফলটা ছবি দেখিয়ে অনেকে চলে যান, তো কিছু বোঝেন না পরে। তো ফলটার মধ্যে অনেক নিয়ম বলা দেওয়া হবে, ফলটা কি ফল সেইটাই দেখাবো আজকে আপনাদের মাঝে। তো আমি এখন ফলটা নিয়ে আসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফলটা নিয়ে আসলাম। তো ফলটা আপনারা অনেকেই চিনেন, ফলটাকে আপনারা সবাই অনেকেই চিনেন, যেহেতু এটা সব গ্রাম অঞ্চলে পাওয়া যায়। এই ফলটার নাম হলো গুনি পাতা। গুনি ফলের ভিতরে থাকে। তো সব গ্রামে সবার এলাকায় সবকিছু বলে না, আমাদের এলাকায় এটাতে বলা হয় কাঠ গাছ। তো যেই যেই দেশে, মানে যেই গ্রামে যেটা বলা হয় সেটা তো জানি না। তো আমাদের গ্রামে বলা হয় এটা কাঠ গাছের ফল। তো এই ফলটা দেখতে পাচ্ছেন, এটা সবাই চিনি, আমরা কম বেশ সবাই চিনি। আমরা ছোটবেলায় এই ফলের ইয়ে দিয়ে আমরা খেলাধুলা করতাম, এবং কি ফলটা আমরা সবাই চিনি। ফলের ভিতরে দেখছি যে আমি যে জিনিসটা নিলাম, এই অংশটাকে এটার ভিতর থেকে ছিলিয়ে আমরা এখন এটা থেকে দেখবেন একটা সাদা একটা ছোট্ট একটা ফলের বিচি বের করবো। দেখতে পাচ্ছেন বের করেছি। তো এই বিচিটা আমরা অনেক তিতা জানি, এটা অনেক তিতা থাকে। তো আমরা ছোট থেকে খেলাধুলা করতাম ফলটা দিয়ে। তো এই ফলটা দেখতে পাচ্ছেন, এটা অনেক তিতা। তো ফলটা বের করালাম, বের করার পরে এই ফলটাকে আমরা ছেঁচে এবং কি পাউডার বানিয়ে খাওয়ার সাথে মিক্স করতে পারি। না হলে সব থেকে সহজ একটি উপায়, এটা যেহেতু অনেক তিতা, সবকিছুই মানে মুরগি চাইবে না খাইতে। তো এর জন্য চাইলে আপনারা একটু পানির বোতল নেবেন। এই যে আমি একটা বোতল নিলাম, বোতল নেওয়ার পরে এটার মধ্যে 3-4টা বিচি নিবেন, নেওয়ার পরে এটার ভিতর দিয়ে দিবেন। তো 24 ঘন্টা রাখবেন, মানে আজকে ভিজিয়ে রাখবেন, কালকে বের করবেন। বের করার পরে পানিটা দেখতে পাচ্ছেন, পানিটা আপনার মুরগিকে খাবারের পাত্রে যে পানিটা দিবেন,
পানির সাথে মিক্স করে দিয়ে দিবেন। পানির সাথে মিক্স করে দিলে এটা অনেক তিতা কিন্তু। দেখবেন মুরগিগুলা খাবে। কারণ যদি নিয়মিত খাওয়াইতে পারেন আপনার মুরগিকে সবসময়, এটা তো আর টাকা পয়সা লাগবে না। এটা আপনারা চেষ্টা করবেন একটানা ৭ দিন, ১০ দিন, ১২ দিন মানে একটানা খাওয়ানোর জন্য প্রতিদিন পানির সাথে মিক্স করে। তাহলে পানি না খায় তাহলে খাওয়াতে পারেন যে আপনাদের মুরগিকে খাবার দেন, যেটাই দেন গম, ভুট্টা, চাল যেটা দেন এটার সাথে মিক্স করে পানিটার সাথে মিক্স করে তারপর এটাকে খাওয়াবেন। দেখবেন আপনাদের মুরগিগুলা ১২ মাস সুস্থ থাকবে শুধুমাত্র একটি ফলের অছিলায়। আল্লাহ তাআলা আপনাদের মুরগিকে সুস্থ রাখবেন। তো বন্ধুরা, আমি কিছুদিন যাবৎ ভিডিও নিয়ে আসতে পারি না একটু সমস্যার কারণে, এবং ভিডিও বানাতেও ইচ্ছে করে না। আপনাদের কোনো উৎস পাওয়া এখন আগের মতো পাওয়া হয় না। তো ভিডিও ঠিক মতো বানাতে পারি না একটু সময়ের অভাবে। তো বন্ধুরা, আজকে ভাবলাম যে একটা ভিডিও নিয়ে আসি, যে আমি যেটা আমার মুরগিকে খাওয়াই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য নিয়ে আসলাম ভিডিওটি। তো এই ভিডিও থেকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আপনারা যতটুকু শিখতে পারছেন, এবং কি যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, এবং কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে বলবেন। এমনকি আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওইখানে নক করতে পারেন যে কোনো কিছু জানার থাকে আপনাদের। এবং কি বন্ধুরা, যে ফলটা দেখালাম আপনারা ভিজিয়ে রাখবেন এবং খাওয়াবেন। খাওয়াতে পারলে, ঠিকঠাক মতো খাওয়াতে পারলে আপনাদের মুরগিগুলা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং কি ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন, এই প্রথম আমার ভিডিওটি দেখেছেন, যদি কিছু শিখতে পারেন এবং কি শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে কই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।